বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা, যেখানে তীব্র শীত, বিধ্বংসী ঝড় আর অবিরাম তুষারপাত প্রতিদিনই মানুষের সক্ষমতাকে চ্যালেঞ্জ করে। রয়েছে খাবার পানির সংকটও। সেই প্রতিকূল পরিবেশে প্রযুক্তি আর টেকসই শক্তির উপর ভর করে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে চীনের ছিনলিং গবেষণা স্টেশন। বরফের রাজ্যে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে কিভাবে টিকে আছে এই হাইটেক গবেষণা কেন্দ্র, তা একটা বিস্ময়। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অ্যান্টার্কটিকায় তীব্র শীত, প্রবল ঝড় আর তুষারপাত সব প্রতিকূলতা পেরিয়ে স্থিতিশীলভাবে কাজ চালিয়ে যাচ্ছে চীনের ছিনলিং গবেষণা স্টেশন। 2024 সালের 7 ফেব্রুয়ারি কার্যক্রম শুরুর পর থেকেই কোনো বড় ধরনের প্রযুক্তিগত ব্যাঘাত ছাড়াই পরিচালিত হচ্ছে স্টেশনটি। সমুদ্রের পানি লবণমুক্তকরণ, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং বজ্র পানি পরিশোধন, এই তিনটি মূল সিস্টেমের নিরবিচ্ছিন্ন কার্যক্রমই স্বাভাবিক পরিচালনা নিশ্চিত করছে ছিনলিং স্টেশনের। স্টেশনে ব্যবহৃত সব পানি আমরা এই ডিস্যালিনেশন সিস্টেম থেকেই পাই। প্রতিদিন 20 টন পানি উৎপাদনের সক্ষমতা রয়েছে। এতে আমাদের পানির চাহিদা পুরোপুরি পূরণ হচ্ছে। গরমকালেও দৈনিক পানির ব্যবহার 10 টনের সামান্য বেশি। ফলে একটিমাত্র লবণমুক্তকরণ সিস্টেমেই পুরো স্টেশনের পানির চাহিদা মেটাতে সক্ষম। শুধু পানি নয়, জ্বালানি উৎপাদনেও ছিনলিং স্টেশন নির্ভর করছে পরিবেশ বান্ধব প্রযুক্তির ওপর। সৌরবিদ্যুৎ, জলবায়ু শক্তি ও হাইড্রোজেন, এই 3 উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ স্টেশনের মোট চাহিদার 60%-এরও বেশি পূরণ করছে। আশেপাশের গবেষণা স্টেশনগুলোর তুলনায় আমাদের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অনেক বেশি। আমরাই প্রথম অ্যান্টার্কটিকায় এই 3টি শক্তি ব্যবস্থার সমন্বিত ব্যবহার করছি। ছিনলিং স্টেশনের মতো প্রযুক্তি নির্ভর ও পরিবেশ বান্ধব গবেষণা কেন্দ্র অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পর্যবেক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।